হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে, সেম আলু ফুলকপি দিয়ে। তো তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি মশলাটিকে আবার একটু নেড়েচেড়ে দিব। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তো মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিব, তা না হলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ এটা থেকে যাবে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে কেটে ধুয়ে রাখা ফুলকপি, আলু আর সিম। এখানে আমি ফুলকপিটা একটু বেশি দিয়েছি, কারণ শীতের সময় ফুলকপিটা খেতে বেশি ভালো লাগে। তো তরকারিটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার মেশানোটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি অন্য চুলায় মাছটাকে ভেজে নিব। তো মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি। তো সবজিটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব। তো আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হচ্ছে পানি। তো পানিটা দিয়ে আমি সবজিগুলোকে আবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই সবজিটা কিন্তু বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু ফুলকপিটা ভেঙে যাবে। তো আমি পানিটা দিয়ে কিন্তু সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু আমার সবজিগুলো বলক চলে এসেছে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিব। তো এভাবে কিন্তু একটু মিশিয়ে নেওয়ার পরে আমি আবার একটু জাল করে নিব। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো এভাবে কিন্তু আলতো হাতে একটু মিশিয়ে নিব। তো সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আদা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পাকা টমেটো। তো টমেটোগুলো কিন্তু আমি দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিব। শীতের সময় কিন্তু এভাবে সবজি রান্না করে খেতে অনেক বেশি মজা হয়। মাছ ছাড়াও কিন্তু নিরামিষ তরকারিটা রান্না করলেও খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার টমেটোটা কিন্তু দেয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো দেখে নিব। তো এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তুলে নিব। তো এইভাবে কিন্তু সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। তো সবজিটাকে আমি আবার একটু নেড়েচেড়ে দিব। আর আমার সবজিগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। তো আমার মাছও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর মাছগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তরকারির মধ্যে দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে কিন্তু আমি সবজিটাকে আবার একটু নেড়েচেড়ে দিব। তো এইভাবে কিন্তু আমি মাছগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব।
তো মাছগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি এভাবে একটু নেড়েচেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব।